হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তেল দিয়ে না পানি দিয়ে নরম তুলতুলে ফুলকো আলুর কুলচা তৈরি করব। এমনকি এই কুলচা তৈরি করতে কোনো ধরনের ইস্ট ইউজ করিনি। তো চলুন দেখে নিচ্ছি ফুলকো আলুর কুলচা তৈরির রেসিপিটি। আলুর কুলচা তৈরি করার জন্য প্রথমে এখানে 2 কাপ বা 250 গ্রাম ময়দা নিচ্ছি। এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। কেউ চিনি খেতে না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কুলচার কালারটা ভালো আসে আর কুলচার টেস্টটাও অনেক ভালো হয়। এর ভিতর লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। চিনি আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণ ময়দার সাথে মিক্স করে নেওয়ার পর ময়দার মাঝখানটা এরকম একটা গর্ত করে নিয়েছি। এর মাঝে 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে রেখেছিলাম। এর ভিতরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন। বেকিং পাউডার যতটুকু দিয়েছি তার অর্ধেক বেকিং সোডা দিয়েছি। টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিক্সড করে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এটা ফার্মেন্ট হয়ে গেছে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন দইটা ফুলে উঠেছে, তার মানে এটা ফার্মেন্টেড হয়ে গেছে বা গাজন হয়ে গেছে। টক দইয়ের পরিবর্তে এটা ইস্ট দিয়েও তৈরি করতে পারবেন, তবে ইনস্ট্যান্টলি করতে চাইলে এভাবে দই, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে তৈরি করে নিতে পারবেন। টক দইটা দিয়ে ময়দার সাথে একটু হালকা করে মেখে নিয়েছি। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়াবিন তেল। তেলটা এখানে একটু কমই দিতে হবে। তেলটা বেশি ইউজ করা হলে কুলচার যে একটা নরম ভাবটা থাকে সেই নরম ভাবটা চলে যাবে, আর তেল বেশি ইউজ করলে কুলচাটা ক্রিস্পি হয়ে যাবে। এই জন্য তেলটা এখানে খুব সামান্য পরিমাণে দিয়েছি। একটু সময় নিয়ে ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর ময়দাটা এরকম হয়েছে যে একটা মুষ্টির মতো হচ্ছে। এরপর এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করছি এর ভেতরে। পানিটা এখানে একবার অ্যাড করছি না, অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। এই ময়দাটা দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। এখানে প্রায় 3 থেকে 4 বারের মতো আমি পানি নিয়েছি আর ময়দার সাথে এভাবে মিশিয়ে নিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ ময়দাটাকে মেখে নেওয়ার পর এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। ডোটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন সফট হবে। ডোটা এই যে একদমই সফট হয়েছে। ডোটা ঠিক এরকমই সফট হতে হবে। এরপর এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 30 মিনিটের জন্য। কেউ চাইলে এর থেকে বেশি সময়ও রেস্টে রাখতে পারেন। এই 30 মিনিটের মাঝে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করা আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু ম্যাশ করে নেওয়ার পর এর ভেতরে যাতে কোনো গোটা ভাত না থাকে এজন্য এভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আলুর ভেতরে সামান্য পরিমাণে বিট লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণে এমনি খাবার লবণ দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/4 টিস্পুন আর একটা কাঁচামরিচ কুচি করে কেটে এর ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আলুর সাথে এভাবে মেখে নিচ্ছি। আলুটাকে এভাবে মেখে নিয়ে কুলচার জন্য একটা পুর তৈরি করে নিয়েছি। এই পুরটাই কুলচা ইউজ করব। একটু আগে যে ডোটা তৈরি করে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এই ডোটা আমার মনে হয়েছে যে একটু বেশি নরম হয়ে গেছে। এই জন্য এর ভেতরে আর কিছু পরিমাণ সামান্য ময়দা দিয়ে এটাকে আবার এভাবে মেখে নিচ্ছি। এই ডোটাকে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে মায়াম দিয়ে নিয়েছি। এই ডোটাকে ছুরি দিয়ে সমান 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো ডো যেন এক সমান হয় এই জন্য একটা ছুরি দিয়ে এই ডোটাকে কেটে নিচ্ছি। এই ডোটাকে কেটে টোটাল 4টা ভাগ করে নিয়েছি। এই ডোগুলোকে হাতের ভিতরে ঘুরিয়ে মসৃণ একটা বল তৈরি করে নিয়েছি। 4টা বল এভাবে তৈরি করে নিয়েছি।
এখান থেকে একটা ছোট ডো নিয়ে মাঝখান বরাবর এভাবে চেপে একটু গর্ত করে নিচ্ছি। গর্তটা একটা ছোট বাটির মতো হবে। আর এই ডোটার দুই পাশে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, কারণ পরে আর ময়দা ইউজ করা যাবে না। একটু আগে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চা চামচ পুর নিয়ে এই ডোর মাঝ বরাবর এভাবে দিয়ে দিচ্ছি। এরপর ডোটাকে চারপাশ থেকে এভাবে এনে এক জায়গায় করে এভাবে সিল করে দিচ্ছি। এই বলটাকে চেপে একটু লম্বাটে শেপের তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো ডোর ভেতরে আলুর পুর ভরে নিয়েছি আর একটু লম্বাটে শেপের তৈরি করে নিয়েছি। আলুর পুর ভরা এই লম্বাটে শেপের ডোটাকে একদম হালকা করে চেপে একটু বেলে নিচ্ছি। এর উপরে আটা বা ময়দা কিছু ইউজ করা যাবে না। এর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা সাদা তিল, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা, ধনেপাতা আর এই তিল দেওয়ার জন্য কিন্তু এটার টেস্টটা আরেকটু ভালো হয়। হালকা করে চেপে এটাকে আবার একটু বেলে নিচ্ছি। যেহেতু ছোট প্যানে এটাকে ভাজবো সেহেতু এটাকে খুব বেশি বড় করছি না, এরকমই সাইজ রাখছি। এটা তৈরি হয়ে গেল একটা কুলচা। চুলায় একটা ফ্রাইং প্যান হাই হিটে গরম করে নিয়েছি। এর ভেতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সাথে সাথে এটা ফুটতে শুরু করেছে। এই গরম পানির ভেতরে বেলে রাখা একটা কুলচা দিয়ে দিচ্ছি। কুলচাটা দেওয়ার পরপরই একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা হাই হিটে থাকবে। কুলচাটা ভেতর থেকে ফুলতে শুরু করেছে, এটা ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা খোলা যাবে না। পানিটা ড্রাই হতে শুরু করেছে। যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন চুলার আঁচ একদম লো করে দিয়েছি। আর ঢাকনা যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে দেওয়ার পর 1 মিনিট ওয়েট করছি। এর ভেতরে যে স্টিমটা জেনারেট হয়েছে এই স্টিমটার ফলে কিন্তু কুলচাটা ফুলে উঠবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কুলচাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আর একটু টেস্টি করার জন্য এর উপর দিয়ে 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘি ইউজ করলে কুলচাটা খেতেও টেস্টি হয় আর দেখতেও সুন্দর লাগে। উপর দিয়ে ঘি ছড়িয়ে দেওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি। অপর পিঠেও 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। টোটাল 1 টিস্পুন ঘি ইউজ করেছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুইটা পাশই ভালো করে ভেজে নিব। এই পিঠ ও পিঠ দুইটা পাশই চুলার হিট মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। কুলচাটা ভাজার ফলে আরেকটু ফুলে উঠেছে। ঘি ইউজ করতে না চাইলে ঘি ছাড়া তেল দিয়েও কিন্তু এটাকে ভাজা যাবে। তৈরি হয়ে গেল একটা কুলচা। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। সেকেন্ড কুলচা ভাজার জন্য ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে একইভাবে কুলচাগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে ফুলকো আলুর কুলচা।